আজকে আমরা দেখব একটা ইমেজ কিভাবে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করা যায়। তো আমরা গত দিনের কোডটা এখান থেকে মুছে ফেলি, এখান থেকে জাস্ট ইমেজটারে রিমুভ করে দিই। চাইল্ড তো আমরা এখানে একটা কন্টেনার দিই। কন্টেনার এখন আমাদের সেন্টার উইজার্ডটারে, তো এখন আমরা কন্টেনারের হাইট ওয়েট দিয়ে দিই। হাইট দিলাম 100, ওয়েট দিলাম 100। এখন আমরা চাইল্ডে যাই। চাইল্ডে গিয়ে আমরা ইমেজ উইজার্ডটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিই, দিয়ে দেখি আমাদের কি আসে। হ্যাঁ, 100 পিক্সেল হাইট এবং 100 পিক্সেল উইডথের একটা ইমেজ এখানে আমাদের শো করতেছে। এখন আমরা এখানে কন্টেনার ডেকোরেশন প্রপার্টি যাই, বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনে আমরা বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। সার্কুলার গিয়ে যদি আমরা এখানে এটা গোলাকৃতির করে দিই, 100 বর্ডার রেডিয়াস 100 দিয়ে দিই, তো আমাদের বর্ডার রেডিয়াস মানে কন্টেনারের বর্ডারটা গোল হইলো, এখানে ইমেজটা দেখাইতেছে না, কারণ ইমেজটা বর্ডারের সারফেস, মানে ইমেজটা কন্টেনারের সারফেসে আছে, তো যে কারণে ইমেজটা এখানে গোলাকৃতির হইতেছে না। তো এখন আমরা এই ইমেজটার এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যদি সেট করতে পারি, তাহলে তখন ইমেজটা গোলাকৃতির দেখাবে। আমি আপনাদের একটু ইমেজটা এখান থেকে সরায় দেখাই। সাপোজ এখান থেকে আমি চাইল্ডটা ক্লোজ করে দিলাম, দিয়ে এখন এখানে কালার দিয়ে দিলাম। কালার গ্রিন দিলাম। দেখেন আমাদের কন্টেনারটা কিন্তু শেপটা গোলাকৃতির হয়ে গেছে, কিন্তু এখানে দেখাইতেছে না। আমি আবারও দিই, দেখেন চাইল্ডটা এখানে দেখাচ্ছে না। আমাদের কন্টেনারটা গোলাকৃতির হইলো, ইমেজটা ওর উপরে চারকোনা আকৃতিতে আছে। তো এটা আমরা কিভাবে সেট করতে পারি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড অফ কন্টেনার, ঠিক আছে? তো তার জন্য আমরা আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, এখানে কন্টেনারের ডেকোরেশন প্রপার্টির মধ্যে একটা ইমেজ উইজার্ড আছে, ইমেজ। এর মধ্যে আমাদের নেটওয়ার্ক ইমেজ দেব না, ইমেজ। এখন এটা অ্যাকসেপ্ট করে ডেকোরেশন ইমেজ। তো আমরা ডেকোরেশন ইমেজ দিয়ে দিলাম। ডেকোরেশন ইমেজের মধ্যে আমাদের দিতে হবে ইমেজটা কই থেকে আসতেছে। ইমেজটা নেটওয়ার্ক ইমেজ নাকি অ্যাসেট ইমেজ। তো আমরা এখানে নেটওয়ার্ক ইমেজ দিয়ে দিলাম, নেটওয়ার্ক ইমেজ দিয়ে দিলাম। এখন আমাদের ইউআরএলটা লাগবে, তাই না? তো আমরা এখানে ইউআরএলটা এখান থেকে কপি করে নিয়ে নিই। জাস্ট ইউআরএলটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে? কপি করে এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দিই। এখন আমরা রান করি, দেখি হ্যাঁ আমাদের ইমেজটা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা কোনো ইমেজকে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারি।